আচ্ছা, এটাতে আমি তাহলে এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টসের একটা চ্যাপ্টার। চ্যাপ্টার বলতে পারো বা চ্যাপ্টারের পার্টও বলতে পারো। চ্যাপ্টারের পার্ট বলবে। তো এখানে যেখানে ডিল করছে অ্যাডভান্স ট্যাক্স নিয়ে, অ্যাডভান্স ট্যাক্স পে করলে কি জার্নাল এন্ট্রি করবে, ইয়ার এন্ডে তুমি যদি ট্যাক্সের জন্য প্রভিশন করো, আলাদা করে টাকা সরিয়ে রাখো, তার জন্য কি এন্ট্রি করবে। আহ, আর ফাইনালি যখন তোমার কত ট্যাক্স পে করতে হবে সেটা ডিসাইড করবে, তখন কি এন্ট্রি করবে। তাহলে প্রথমে অ্যাডভান্স ট্যাক্স যখন পে করলে তখন কি এন্ট্রি করতে হবে, যখন ট্যাক্সের জন্য টাকা সরিয়ে রাখলে তখন কি এন্ট্রি করতে হবে, তারপরে ফাইনালি যখন তোমার একটা ট্যাক্সের টাকা সেটেল হলো, ফাইনালি তো একটা ডিসাইড হবে কি এত টাকা ট্যাক্স হয়েছে, তখন কি এন্ট্রি করবে। তো তার আগে জানতে হবে যে অ্যাডভান্স ট্যাক্স কখন পে করতে হয়। আমরা যে অ্যাডভান্স ট্যাক্স পে করবো, এন্ট্রি করব, তোমাকে তো জানতে হবে যে কখন অ্যাডভান্স ট্যাক্স পে করতে হয়। কোনো পার্সনের যদি এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি, আচ্ছা বলে রাখি যে ইনকাম ট্যাক্সে প্রিভিয়াস ইয়ার হয়ে থাকে, অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে থাকে। তো প্রিভিয়াস ইয়ারে ট্যাক্স, প্রিভিয়াস ইয়ারে ইনকাম করে থাকো, আর অ্যাসেসমেন্ট ইয়ারে ট্যাক্স পে করে থাকো, এটা নর্মাল রুল। তাহলে কি বললাম, ইনকাম ট্যাক্সে ইন্ডিয়ান যে ইনকাম ট্যাক্স রয়েছে তাতে প্রিভিয়াস ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ারের কনসেপ্ট রয়েছে। প্রিভিয়াস ইয়ারে তুমি ইনকাম করে থাকো, অ্যাসেসমেন্ট ইয়ারে সেই ইনকামের উপরে ট্যাক্স পে করে থাকো। তাহলে আমি যদি 20-21কে প্রিভিয়াস ইয়ার ধরি, তাহলে 20-21-এর যা ইনকাম হলো তার উপরে ট্যাক্স তুমি পে করবে 21-22-এ। 20-21-এর ইনকামের উপরে 21-22-এ, 21-22-এর ইনকামের উপরে 22-23-এ ট্যাক্স পে করবে। এটা হচ্ছে নর্মাল রুল। এবার কোনো ইয়ারে যদি তোমার এস্টিমেটেড ইনকামের উপরে এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি 10,000-এর বেশি চলে যায়, তাহলে তোমাকে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। বুঝতে পারলে না? কোনো একটা ইয়ারে, সাপোজ এটা কোন ইয়ার চলছে, এটা চলছে 21-22, 21-22, 21-22 ছেড়ে দাও, কারণ 21-22 তো প্রায় যেতেই চলে যাবে কিছুদিন পরে। সাপোজ 22-23, 22-23-এর শুরুতেই এপ্রিল মাসে, 22-23-এর শুরুতেই এপ্রিল মাসে তুমি ডিসাইড করলে কি আমার 22-23-এর যা ইনকাম হবে, তুমি এস্টিমেট করছো। অ্যাডভান্স ট্যাক্স অলওয়েজ পে করতে হয় এস্টিমেশনের বেসিসে, কারণ তুমি জানো না কত ট্যাক্স হবে, কত ইনকাম হবে, কারণ এস্টিমেট করছো। তুমি এস্টিমেট করছো কার বেসিসে, প্রিভিয়াস ইয়ারে যে ইনকাম হয়েছে, তার আগের বছরে যে ইনকাম হয়েছে তাকে বেস ধরে, যে আমার আগের বছরে যদি 5 লাখ ইনকাম হয়, এবছরে 5.5 হবে কি 6 হবে, তা আগের বছরটাকে তুমি বেস ধরে এস্টিমেট করবে। তো 22-23-এ তুমি এস্টিমেট করছো কি তোমার ইনকাম হবে 10 লাখ টাকা, সাপোজ 10 লাখ টাকা এস্টিমেট করলে। তাহলে তুমি এস্টিমেট করছো যেহেতু 10 লাখ টাকা ইনকাম হবে, তাহলে ওই বছরে তোমার এস্টিমেটেড ট্যাক্স কত হবে, ট্যাক্স দেখতে হবে কত হবে। তার জন্য তোমাকে কি দেখতে হবে, ট্যাক্সের কি স্ল্যাব আছে দেখতে হবে। তাহলে তোমাদের কিছুটা ট্যাক্সের স্ল্যাব বলে দিই, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যার এজ বিলো 60 হলে তো সিনিয়র সিটিজেন হয়ে যাবে, সেই জন্য বিলো 60 লিখেছি। তো তার কেসে বলা হচ্ছে আপ টু 2.5 লাখ কোনো ট্যাক্স নেই, ট্যাক্স রেট নীল। 2,50,000 এক থেকে
5 লাখ পর্যন্ত 5% বলা হচ্ছে। আর 5,01,000 থেকে 10 লাখ পর্যন্ত 20% বলা হচ্ছে। আর 10,01,000 থেকে 10,01,000 থেকে, আচ্ছা 10,01,000 আর বলবো না, অ্যাবভ 10 লাখ, অ্যাবভ 10 লাখ, অ্যাবভ 10 লাখ, অ্যাবভ 10 লাখ রেট হচ্ছে 30%। ঠিক আছে, এই হচ্ছে ট্যাক্সের রেট। এছাড়াও তোমার লেগে যাবে হেলথ অ্যান্ড এডুকেশন সেস, হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% লেগে যাবে অন ট্যাক্স অ্যামাউন্ট। কি করে দিতে হবে পরের কথা, এখন তুমি দেখো কিভাবে ক্যালকুলেট করতে হয় ট্যাক্স, কত টাকা ট্যাক্স ক্যালকুলেট করতে হয়। কারণ আমাদের এখানে যে বোঝার যে পয়েন্ট সেটা হচ্ছে যে অ্যাডভান্স ট্যাক্স তখনই পে করতে হয় যদি তোমার এস্টিমেটেড ট্যাক্স 10,000-এর উপরে চলে যায়। ঠিক আছে, সেস সেস CSS সেস সেস means it is extra tax over and above this limit, over and above this limit. This is extra tax. This is fund. This is a tax which is by which the government is creating fund for health and education. হেলথ অ্যান্ড এডুকেশন পারপাসে একটা ফান্ড ক্রিয়েট করা হচ্ছে, যার জন্য এক্সট্রা করে একটা নেওয়া হচ্ছে ট্যাক্স 4%। ট্যাক্সের উপরে, অন ট্যাক্স অ্যামাউন্ট, ওই যে স্ল্যাব রয়েছে ওই স্ল্যাব অ্যাপ্লাই করে ইনকামের উপরে যে ট্যাক্সটা বেরোলো সেই, হ্যাঁ ট্যাক্সের উপরে, মানে ধরুন আমার 4,000 টাকা ট্যাক্স দিচ্ছি, বেরোলো ওই স্ল্যাব অ্যাপ্লাই করে 4,000 বেরোলো, 4,000 উপরে 4%, যত বেরোবে সেটাই হবে। আচ্ছা এখানে আমরা একটা সলভ করে দেখে নেব এটা তাহলে। না, ওর জন্য স্ল্যাব আলাদা রয়েছে, সেই জন্য তখন এখানে যেমন সিনিয়র সিটিজেন হলে আপ টু 2.5 লাখ এখানে ছাড় রয়েছে, সিনিয়র সিটিজেন হলে আপ টু 3 লাখ ছাড় হয়ে যাবে। ঠিক আছে, 3 লাখ ছাড় হয়ে যাবে। যদি সুপার সিনিয়র হয় তখন 5 লাখ ছাড় হয়ে যাবে আপ টু 80 এজ 80 অর অ্যাবভ। এজ যদি 80 অর অ্যাবভ হয়ে থাকে তাহলে তাকে সিনিয়র সিটিজেন বলা হবে, তার ক্ষেত্রে আপ টু 5 লাখ নীল হয়ে যাবে। ঠিক আছে, তার ক্ষেত্রে তাহলে সিধা কোনটা এসে যাবে, 5 থেকে 10 20 এসে যাবে, 5 থেকে 10 20 এসে যাবে, তার তো উপরে দুটো থাকছে না, নীল হয়ে যাচ্ছে। তো আমি এখানে সবাইয়ের দেখাচ্ছি না, জাস্ট নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, যে সিনিয়র সিটিজেন নয় তার ক্ষেত্রে দিয়ে বলছি। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের। কোম্পানির কেসে কি, কোম্পানির কেসে ফ্ল্যাট 30%, কোম্পানির কেসে ফ্ল্যাট 30%, কোম্পানির কেসে ওইভাবে কোনো স্ল্যাব নেই, কোম্পানির কেসে ট্যাক্স কত আছে 30%। আর হেলথ অ্যান্ড এডু তো রয়েছে, হেলথ অ্যান্ড এডু সেস তো রয়েছে, এডুকেশন সেস এক্সট্রা ট্যাক্স 4%। এটা কোন কার উপরে, অন ট্যাক্স অ্যামাউন্ট, ট্যাক্স যেটা বেরোবে তার উপরে। আর এটা কার উপরে, অন ইনকাম। তাহলে ট্যাক্স রেট জেনে গেছো, তাহলে তোমাকে ট্যাক্স রেট অ্যাপ্লাই করে কোনো ইয়ারের এস্টিমেটেড ট্যাক্স বের করতে হবে। এস্টিমেটেড ট্যাক্স বের করতে গেলে তাহলে সেই ইয়ারের তোমাকে এস্টিমেটেড ইনকাম বের করতে হবে। আমি আমাদের এক্সাম্পলে কি নিয়েছি, তোমার 22-23-এর আমি বললাম যে তুমি একটা এস্টিমেট করে নাও যে তোমার ইনকাম কত হচ্ছে, তোমাকে এস্টিমেট করে নিতে হবে। আমি এখানে এক্সাম্পল নিয়ে নিলাম, এখানে এক্সাম্পল, ঠিক আছে। তুমি বাপ্পাদা থাকলে বলে আসো ধূপ লাগাতে মশার জন্য।
এসে যাও। আচ্ছা, তাহলে আমি এখানে একজন 22-23 2022-23 এই ইয়ারের আমি ধরে নিচ্ছি, ইয়ারে তোমার ট্যাক্স আমি এস্টিমেট করে নেব। তার আগে তাহলে আমাকে কি করতে হবে, এস্টিমেটেড ইনকাম করে নিতে হবে। এস্টিমেটেড ইনকাম সাপোজ ধরে নাও 7 লাখ টাকা তোমার এস্টিমেটেড ইনকাম, তুমি এস্টিমেট করলে কি আমার এবছর 7 লাখ টাকা ইনকাম হবে রাফলি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার এস্টিমেটেড ট্যাক্স কত দাঁড়াবে? এখানে ইন্ডিভিজুয়ালের কথা বলছি, কোম্পানি নয়। কোম্পানি হলে কোম্পানি স্ল্যাব রেট অ্যাপ্লাই করবে। আচ্ছা, কোম্পানি তো স্ল্যাব রেট নেই, 30% ইনকামের উপরে। তো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যেহেতু স্ল্যাব আছে, তাহলে 2.5 লাখ পর্যন্ত তো কোনো লাগবে না ট্যাক্স। তাহলে বাকি, তাহলে নীল লাগছে 7 লাখের মধ্যে, তাহলে 2.5 লাখ পর্যন্ত নীল হয়ে গেছে। তারপরে স্ল্যাবে কি আছে? 2.5 লাখ থেকে ও তো আপনার 2.5 লাখ 1 থেকে 5 লাখ, 2.5 লাখ 1 থেকে 5। তাহলে তাহলে মিডিলে কত থাকছে? 2.5 লাখই তো থাকছে। মিডিলে কত থাকছে এই দুটোর মাঝে? 5%, তার মানে কত? 12.5। আর অ্যাবোভ 5 লাখ কত আছে? 5 লাখ 1। আচ্ছা, 5 লাখই করো, কারণ অ্যাবোভ বলে দিয়েছি, 1 করার দরকার হবে না। তো 7 লাখ, 7 লাখ, আর সেখান থেকে যদি 5 লাখ মাইনাস করো, অ্যাবোভ কত রয়েছে? 2 লাখ। তারপরে কত হবে? 20%। তাহলে কত হবে? 40। এতটা বুঝতে পেরেছো কি পারোনি বলো? তোমার টোটাল ইনকাম 7 লাখ, 2.5 লাখ নীল, 2.5 লাখ পর্যন্ত নীল, তারপরে 5 লাখ, 2.5 থেকে 5 মিডিলে কত থাকে? 2.5 লাখের 5%। 5 থেকে 7 মিডিলে কত আছে? 2 লাখ। 2 লাখের 20%, কারণ 10 লাখ পর্যন্ত তো আমার 5 থেকে 10 পর্যন্ত কি আছে? 20% রয়েছে। 5 থেকে 10 এর মধ্যে যদি ইনকাম থাকে 20%, আমার 7 আছে, তাহলে 5 থেকে 7 মিডিলে কত আছে? 2 আছে, 2 লাখ আছে। তাহলে এটা হচ্ছে তোমার ট্যাক্স, কত দাঁড়াচ্ছে তাহলে? 52,500। এর সাথে কি অ্যাড হয়ে যাবে? এর সাথে অ্যাড হয়ে যাবে হেলথ অ্যান্ড এডুসেস। এডুসেস 4%। আচ্ছা বলছি, এটা আগে কমপ্লিট করতে দাও। 4% হলে কি হবে? কত হবে? 500, 520, 2040। না না, আমরা 500 টাকা ধরেননি। 2040 হবে। আরে এটার 4% নেবে তো। 52,500। আচ্ছা, 52,500 হবে না? তাহলে কত হবে? 60 হবে। আচ্ছা, তুমি কোনটা বুঝতে পারছো না বলছো? এই যে এই পয়েন্টটা 40,000, আমাদের কি বলা হয়েছে যে 5 লাখের উপরে গেলে 20%। তাহলে 5 লাখের উপরে কতটা রয়েছে তোমার ইনকাম? কত? 5 লাখের উপরে কতটা রয়েছে তোমার ইনকাম? তুমি বলেছো এস্টিমেটেড ইনকাম ওই বছরে আমার 7 লাখ হবে, তাহলে 5 লাখের উপরে কতটা গিয়েছে? তো 2 লাখের উপরে 20% লাগবে। 2,100। তাহলে ট্যাক্স লাইবিলিটি কত দাঁড়াবে? এস্টিমেটেড ট্যাক্স লাইবিলিটি 50,600 হবে তো, এটা 500 আছে। 54,600 হবে। তাহলে এস্টিমেটেড ট্যাক্স লাইবিলিটি তোমার এত, এটা 10,000-এর বেশি। 10,000-এর বেশি, 10,000-এর যেহেতু বেশি, তোমাকে তাহলে 10,000 বা তার বেশি হলে তোমাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। অ্যাডভান্স ট্যাক্স মানে যেই বছর ইনকাম করছো সেই বছরেই ট্যাক্স দিবে। নর্মালি কি হচ্ছে, যে বছর ইনকাম করলে পরের বছর দাও, কিন্তু যদি তোমার এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি, যদি তোমার এস্টিমেট করে দেখা যায় যে 10,000-এর বেশি ট্যাক্স হবে, তাহলে গভর্নমেন্ট বলছে যে তুমি যে বছর ইনকাম করছো সেই বছরেই ট্যাক্স দাও। মানে তোমার এখানে কোন বছরের ইনকাম ধরছিলে তুমি? 22-23, তাহলে 22-23-এই তোমাকে ট্যাক্স পে করে দিতে হবে। কত টাকা? পুরো টাকাটা। এবার তোমার বছরের শেষে দেখা যেতে পারে কি তুমি যেটা এস্টিমেট করেছিলে তার থেকে কম ট্যাক্স হয়েছে, তাহলে রিফান্ড হয়ে যাবে। আর যদি দেখা যায় কি বেশি ট্যাক্স হয়েছে, তাহলে আবার পে করতে হবে বাকিটা। ধরুন আমি অ্যাডভান্স ট্যাক্স দিলাম না, তখন আমার কি হবে?
অ্যাডভান্স ট্যাক্স না দিলে ইন্টারেস্ট লেগে যাবে, ইন্টারেস্ট রয়েছে, হাই রেট অফ ইন্টারেস্ট আছে, কত টাকা 1% পার মান্থ রয়েছে, 1% না 1.5 এর সামথিং রয়েছে পার মান্থ রয়েছে, মানে 12% তুমি যদি অ্যানুয়ালাইজ করো 12% 14% ইন্টারেস্ট লেগে যাবে। আর স্যার আরেকটা কথা, যারা স্যার সরকারি চাকরি করে তাদের ধরুন হচ্ছে পার মান্থ হচ্ছে 4 লাখ টাকা, 4,000 টাকা, 40,000 টাকা বেতন, হুম তাদের তো হচ্ছে বছরে 4,80,000 টাকা দিচ্ছে, হুম ট্যাক্স দিতে হবে তাদেরকেও, হ্যাঁ তাদের দিতে ট্যাক্সটা হবে, কিরকম করা হয়? তাদের এমপ্লয়ার কেটে নেবে টিডিএস, ও কোম্পানি এমপ্লয়ার কেটে, হ্যাঁ টিডিএস কেটে নেবে। ওটা ডাইরেক্ট ট্যাক্সে যখন যাবে তখন ডিটেলে জানতে পারবে, ঠিক আছে। এখন অ্যাডভান্স ট্যাক্সটা করতে গেলে যতটা দরকার আমি ততটাই করাচ্ছি, ঠিক আছে। ডাইরেক্ট ট্যাক্স করলে ডাইরেক্ট ট্যাক্সের সাবজেক্টে তুমি ডিটেলে জানবে। এখন আমি অ্যাডভান্স ট্যাক্স করতে গেলে, অ্যাডভান্স ট্যাক্সের এন্ট্রি করতে গেলে যেটা করতে হয় সেটা করাচ্ছি, দেখো। এইবার তাহলে তোমাকে এই ট্যাক্সটা অ্যাডভান্স দিয়ে দিতে হবে, হ্যাঁ, অ্যাডভান্স দিয়ে দিতে হবে, অ্যাডভান্স দিয়ে দিতে হবে। এরপরে কি বললাম যে তোমার ট্যাক্স লায়াবিলিটি তুমি কবে জানতে পারবে? বছর শেষ হলে জানতে পারবে, বছর শেষ হলে তুমি তোমার অ্যাকচুয়াল ইনকাম জানতে পারবে, আর অ্যাকচুয়াল ট্যাক্স কত লাগবে জানতে পারবে। তাহলে তুমি যে ট্যাক্সটা পে করে রেখেছো তার থেকে বেশিও পে করতে হতে পারে, বা কমও তোমার ট্যাক্স লায়াবিলিটি হতে পারে। যদি কম হয়ে থাকে, তোমার অ্যাকচুয়াল ট্যাক্স লায়াবিলিটি যদি কম হয়ে থাকে, তাহলে তোমার যেহেতু বেশি পে করা আছে তাহলে রিফান্ড পেয়ে যাবে। আর যদি কম পে করা থাকে, মানে তোমার ট্যাক্স লায়াবিলিটি বেশি হচ্ছে, এর থেকেও বেশি হচ্ছে, তাহলে আবার পে করতে হবে। তখন আর ওই হাই ইন্টারেস্ট রেট দিতে হবে না তো? হ্যাঁ দিতে হবে, যেটা তোমার রিমেনিং অ্যামাউন্ট, ব্যালেন্স অ্যামাউন্ট, তার উপরে দিতে হবে। স্যার ধরুন অনেকে দেখেছি এরকম ব্যবসা করে, তারা ব্যাংক চেক টেক এইসব ইউজই করেন, তারা বলে ক্যাশে ক্যাশ ইউজ করা ভালো, কারণ কি এই ট্যাক্স কে ফাঁকি দেওয়ার জন্য। ফাঁকি দেওয়ার জন্য। আচ্ছা তোলে না, তোলে না। স্যার এখন ওই পেট্রোলের উপরে 1% সেস নিচ্ছে না এগ্রিকালচার? দেখতে হবে। মোদি ফার্স্ট মমতাজ এরকম পেট্রোলের দাম কমে গেল, লায়াবিলিটি। উত্তর প্রদেশের পড়ে পেট্রোল আবার 80 টাকা পেট্রোল আবার 80 টাকা। তাহলে অ্যাডভান্স ট্যাক্সের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি হয়নি? আচ্ছা, এই যে 54,600 দিতে হয়, এটা একবারে পেমেন্ট করতে হয় না, এর জন্য ইনস্টলমেন্ট রয়েছে, এর জন্য ইনস্টলমেন্ট রয়েছে, তোমাকে এককালীন পে করতে হবে না, এর জন্য 4টে ইনস্টলমেন্ট রয়েছে। এখানে আমি ইনস্টলমেন্টের কথাতে যাচ্ছি না,
এখন আমি ধরেই নিচ্ছি যে তুমি পুরোপুরি পে করে দিয়েছো, তার জন্য তোমার এন্ট্রি কি হবে, ঠিক আছে, অ্যাডভান্স ট্যাক্স। তো তার জন্য কি এন্ট্রি হবে অ্যাডভান্স ট্যাক্স পে করলে? অ্যাডভান্স ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, যেরকম ট্যাক্স অ্যাকাউন্ট হ্যাঁ ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট ইজ সেম থিং। when you pay advance tax, তাহলে অ্যাডভান্স ট্যাক্স মানে বুঝতে পারলে তো, কি যেই বছরে ইনকাম করছো সেই বছরেই যখন ট্যাক্স পে করে দেবে, সেটাই হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। আর সেই বছরেই তোমাকে পে কেন করতে হবে না, নর্মাল রুল তো রয়েছে যে বছরে ইনকাম করলে পরের বছরে ট্যাক্স পে করা, কিন্তু যে বছর ইনকাম করছো সেই বছরই কেন পে করতে হয়, যদি তোমার এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি 10,000 বা তার বেশি হয়ে থাকে। তো তাহলে কাজের অবস্থাটা বেশি হয়, 10,000 ট্যাক্স লায়াবিলিটি ট্যাক্স লায়াবিলিটি 10,000 বা তার এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি। যখন আমরা এখন এস্টিমেট করলাম, এস্টিমেটেড ট্যাক্স লায়াবিলিটি বের করতে গেলে তাকে তো এস্টিমেটেড ইনকাম বের করতে হবে না সেই বছরের। আচ্ছা, when you pay advance tax then কি এন্ট্রি হবে, অ্যাডভান্স ট্যাক্স তোমার কি হয়ে যাবে তাহলে, অ্যাসেট হয়ে যাবে, অ্যাডভান্স ট্যাক্স অ্যাসেট হয়ে যাবে, কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট অ্যাসেট বাড়লে ডেবিট হয় টু ব্যাংক ব্যালেন্স কমে যাবে। স্যার বলছি যারা কোম্পানি চাকরি করে তাদেরকেও ট্যাক্স দিতে হবে? হ্যাঁ সবাইকে দিতে হবে। আচ্ছা এখানে তাহলে দেখো, এখানে আমাদের গিভেন এক্সাম্পলে কত পেমেন্ট হয়েছে, গিভেন এক্সাম্পলে কত অ্যাডভান্স ট্যাক্স দিয়েছে, 90,000-এর জন্য 90,000 অ্যাডভান্স ট্যাক্স দিয়ে রেখেছে। সাপোজ তুমি দিয়েছো বা কোম্পানি দিয়েছে, এখানে কে দিয়েছে তো বলেনি, তো তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে, যেই দিক না কেন 90,000 পে করেছে। এরপরে এই যে অ্যাডভান্স ট্যাক্সটা পে করলে বছরের শেষে তোমাকে কি করতে হবে, অ্যাডভান্স ট্যাক্সের জন্য টাকা সরিয়ে রাখতে হবে। এটা তো পেমেন্ট করলে, পেমেন্ট গভর্নমেন্টকে পেমেন্ট করলে, কিন্তু বছরের শেষে তোমাকে ট্যাক্সের জন্য প্রভিশন ক্রিয়েট করতে হবে। কোথায় ক্রিয়েট করতে হবে, টাকা সরিয়ে রাখতে হবে কোথায়, প্রফিট অ্যান্ড লসে, প্রফিট অ্যান্ড লসে, প্রফিট অ্যান্ড লসে টু প্রভিশন ফর ইনকাম ট্যাক্স দেখাতে হবে যে ট্যাক্স পারপাসে এত টাকা আমার লাগবে। যেমন আমরা স্যালারি পেমেন্ট করার পরে টু স্যালারি বলে দেখিয়ে দিই, টু ওয়েজেস দেখিয়ে দিই, টু রেন্ট বলে দেখিয়ে দিই, তেমনি টু প্রভিশন ফর ট্যাক্স বলে দেখাবে, ঠিক আছে। এবার তুমি দেখলে যে আমার ট্যাক্স লায়াবিলিটি কত হচ্ছে বছরের শেষে, এটা কিন্তু বছরের শেষে, বছরের শেষে যখন ইয়ার ক্লোজ হচ্ছে তখন তো তুমি বুঝতে পেরে যাচ্ছ বছরের শেষে, যে কোনো বছরের শেষে যখন তুমি দেখছো কি আমার সারা বছরের ইনকাম এত রয়েছে, সারা বছরের এক্সপেন্স এত রয়েছে, তুমি সারা বছরের ইনকাম পেয়ে গেছো, এক্সপেন্স পেয়ে গেছো, তাহলে তুমি প্রফিট পেয়ে গেছো, তাহলে তাহলে তুমি এখানে বুঝতে পেরে যাচ্ছ কি তোমার ট্যাক্স লায়াবিলিটি কত হবে। এখানে কত তুমি বুঝতে পেরেছো কত ট্যাক্স লায়াবিলিটি হবে, অ্যাকচুয়াল ট্যাক্স লায়াবিলিটি কত হবে। আচ্ছা, প্রভিশনটাও কখনো কখনো তোমার এস্টিমেশনের বেসিসে করা হয়ে থাকে, যেমন অ্যাডভান্স ট্যাক্সটা এস্টিমেশনের বেসিসে পেমেন্ট হয়েছে, তেমনি তুমি প্রভিশন ফর ইনকাম ট্যাক্স এটাও এস্টিমেশনের বেসিসে প্রফিট অ্যান্ড লসে দেখিয়ে রাখলে পরে তোমার যদি যে এস্টিমেশনটা করেছো তার থেকে যদি ট্যাক্স লায়াবিলিটি বেশি হয় তাহলে আবার কিন্তু প্রফিট অ্যান্ড লস থেকে সরাতে হবে টু প্রভিশন ফর ট্যাক্সেশন। বছরের শেষে করা হয়, বছরের শেষে, হ্যাঁ। স্যার বলছিলাম যে বলছেন ইনকাম, ইনকামটা মানে কি প্রফিটকে বোঝাচ্ছে, মানে ইনকাম বলতে এখানে গ্রস ইনকাম, কিন্তু তুমি যখন প্রফিট বলে দেবে তখন প্রফিট বলে দিলে তার মানে ইনকাম থেকে এক্সপেন্স মাইনাস করা রয়েছে, মানে সেল থেকে এক্সপেন্স মাইনাস করে দেওয়া রয়েছে। আমি যে সেল করছি তার উপর আমি ট্যাক্স দিচ্ছি না না, এখানে ইনকাম বলতে ইনকাম ট্যাক্সের সেন্সে ইনকাম বলতে প্রফিট, বিজনেস করলে প্রফিট, স্যালারি, হাউস প্রপার্টির ক্ষেত্রে রেন্ট, সেগুলো ইনকাম। তো ইনকাম ট্যাক্সের সেন্সে ইনকাম বলতে প্রফিট, বিজনেস মানে সেলস মাইনাস এক্সপেন্স, মানে হ্যাঁ যাবতীয় খরচ বাদে হ্যাঁ সেই যেটা প্রফিটের আমার উপরে, একদম প্রফিট, প্রফিটের উপরে ট্যাক্স। সেটাই বলুন, না হলে তো লোকের লাখ লাখ টাকা সেল হবে তখন প্রফিট নেই, ঠিক ঠিক। ভিখারি। তাহলে অ্যাডভান্স ট্যাক্স তুমি পে করেছো 90,000, কিন্তু বছরের শেষে তুমি ডিসাইড করলে, এস্টিমেট করলে কি আমার ট্যাক্স লায়াবিলিটি বছরের শেষে 90,000 কিন্তু অনেক আগে পে করে দিয়েছো, বছর শেষ হয়নি তখন 90,000 পেমেন্ট করার সময়,
কিন্তু শুরুতে বা মিডিলে যাই হোক, যখন তোমার এখন বছর চলছে, কমপ্লিট হয়নি, কিন্তু যখন কমপ্লিট হয়ে গেল তখন তুমি প্রভিশন করলে ট্যাক্সের জন্য, প্রফিট অ্যান্ড লসে দেখালে কি আমি ট্যাক্সের জন্য সরিয়ে রাখছি 80,000 টাকা, ঠিক আছে, সরিয়ে রাখছি, প্রফিট থেকে সরিয়ে রাখছি, প্রফিট থেকে। এরপরে যখন তোমার ট্যাক্স রিটার্ন ফাইলিং এর টাইম আসবে, ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইলিং এর টাইম আসবে, তখন তোমার ফাইনাল অ্যামাউন্ট তুমি বুঝতে পারবে যে কত টাকা দিতে হবে, ইন্টারেস্ট, পেনাল্টি সবকিছু মিলে। গভর্নমেন্টকে ইন্টারেস্ট, পেনাল্টি, ট্যাক্সের টাকা সব মিলে কত টাকা দিতে হবে। তো এখানে দেখা গেল যে বছরের শেষে তোমার যখন তুমি রিটার্ন ফাইলিং করতে যাচ্ছ, তোমার ট্যাক্স লায়াবিলিটি কত হয়েছে, গ্রস ট্যাক্স লায়াবিলিটি হ্যাজ বিন ফিক্সড, 1,00,000 টাকা তোমার হয়ে গেছে ট্যাক্স লায়াবিলিটি। তাহলে দেখো এখানে তুমি অলরেডি কত পেমেন্ট করে রেখেছো, 90,000। এখানে তুমি আর কত পেমেন্ট করতে হবে, তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে 10,000, কিন্তু প্রফিট থেকে কত সরিয়েছো, তাহলে প্রফিট থেকে আর কত সরাতে হবে, 20,000। দুটো কাজ রয়েছে, আমরা যে কোনো অ্যাকাউন্টিং এ দুটো কাজ করি, তো একটা হচ্ছে পেমেন্টের কাজ আর একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসে দেখানোর কাজ। প্রফিট অ্যান্ড লসে আমি কত দেখাবো, স্যালারি 50,000 পে করেছি, আমি প্রফিট অ্যান্ড লসে 50,000ই দেখাবো। সেই রকম তো এখানে অ্যাডভান্স ট্যাক্স 90,000 দিয়ে দিয়েছি, কিন্তু আমার ট্যাক্স লায়াবিলিটি আমি ফাইনালি দেখতে পেলাম যে 1,00,000 হচ্ছে, তাহলে আর আমাকে দিতে হবে 10,000, তাহলেই পেমেন্টের কাজ শেষ। কিন্তু প্রফিট অ্যান্ড লসে আমি সরিয়েছি কত, প্রফিট অ্যান্ড লসে ইনকাম ট্যাক্স হিসাবে দেখিয়েছি কত, 80,000, তো এখন আর কত দেখাতে হবে, 20,000, তাহলে কাজ শেষ। তাহলে দেখো এই এন্ট্রিটা হবে তুমি যখন পেমেন্ট করবে, ঠিক আছে, অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করবে, আর এই এন্ট্রিটা হবে যখন তুমি বছরের শেষে প্রভিশন করবে ট্যাক্সের জন্য, কত টাকা প্রফিট অ্যান্ড লস থেকে সরিয়ে রাখবো, প্রফিট অ্যান্ড লসে দেখাবো ট্যাক্স পারপাসে। তো পরে যখন তোমার বছরের শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে যখন তোমার রিটার্ন ফাইলিং এর টাইম এলো, তখন তুমি ডিসাইড করছো, রিটার্ন ফাইলিং বলতে ইনকাম ট্যাক্সের রিটার্ন, কোন সোর্স থেকে কত ইনকাম রয়েছে, সেগুলোর একটা টোটাল সিট বানিয়ে ফর্ম রয়েছে, জমা দিতে হয়। সেখানে তোমার ফাইনালি তুমি বলছো যে আমার এই এই জায়গা থেকে ইনকাম রয়েছে, তোমার ট্যাক্স লায়াবিলিটি এত দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো তোমার ট্যাক্স লায়াবিলিটি যত দাঁড়াবে, তো সেই সেন্সে মানে সেই সিচুয়েশনে তুমি দেখতে পেলে, যে তোমার ট্যাক্স লায়াবিলিটি কত হয়েছে, 1,00,000 হয়েছে, তাহলে আর পে করতে হবে 10,000, আর প্রফিট অ্যান্ড লস থেকে সরাতে হবে 20,000, প্রফিট অ্যান্ড লসে দেখাতে হবে বলতে পারো, সরাতে হবে বলতে পারো। তাহলে প্রফিট অ্যান্ড লস থেকে কত সরিয়ে দিয়েছো, 20,000। আচ্ছা, প্রফিট অ্যান্ড লস এখানে অ্যাপ্রোপ্রিয়েশন না করলেও চলবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ তোমার বছরের শেষে তুমি যখন প্রফিট অ্যান্ড লস ক্লোজ করে দিলে, তখন আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে প্রফিটটা থাকে না, সেটা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় বা রিজার্ভে পাঠিয়ে দেওয়া হয়। তুমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও করতে পারো। তাহলে 20,000 টাকা সরিয়ে দেওয়া হলো, আর তাহলে পেমেন্ট কত করতে হবে, আর তোমার টোটাল প্রভিশন তো 1,00,000 হয়েছে, একবার 80,000 দিয়ে ক্রেডিট করেছিলে, টু প্রভিশন ফর ট্যাক্সেশন করেছিলে কি করনি, প্রফিট অ্যান্ড লস টু প্রভিশন ফর ট্যাক্সেশন করেছিলে, আবার একবার 20,000 দিয়ে করলে টু প্রভিশন ফর ট্যাক্সেশন, তাহলে টোটাল প্রভিশন কত ক্রিয়েট হয়েছে, 1,00,000 টাকা, 1,00,000 টাকার প্রভিশন ক্রিয়েট হয়ে গেছে। এবার এই প্রভিশনটাকে তোমাকে দেখো কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। 90,000 তুমি অলরেডি দিয়ে রেখেছো, অ্যাডভান্স ট্যাক্স তখন ডেবিট করে রেখেছিলে, এখন তাহলে কি করবে, ক্রেডিট করবে। যখন অ্যাডভান্স ট্যাক্স পে করো তখন অ্যাডভান্স ট্যাক্স তো ডেবিট ছিল, এখন তুমি সেই অ্যাডভান্স ট্যাক্সের অ্যাডজাস্ট করছো, যেটা অলরেডি তুমি পে করে রেখেছো, তার মানে অ্যাডভান্স ট্যাক্স এখন যেহেতু অ্যাডজাস্ট করছো, ক্রেডিট করে দাও, ক্রেডিট করে দিলে। আর যদি তোমার টিডিএস ডিডাক্ট করা থাকে, মানে টিডিএস কেটে রেখেছে, তো সেক্ষেত্রে টিডিএস বলতে ট্যাক্স কেটে নেওয়া, তোমার কেউ ট্যাক্স কেটে রেখেছি, সেটাও তো এক ধরনের পেমেন্ট হয়ে যাবে না, তোমার যদি ট্যাক্স কেউ কেটে রাখে সেটাও এক ধরনের পেমেন্ট হয়ে গেল, তো সেটাও তো ট্যাক্সের এক ধরনের পেমেন্ট, সে কেটে সে নিজের পকেটে রাখবে না, সে কেটে তোমার বিহাফে গভর্নমেন্টকে জমা দিয়ে দেবে।
তো সেটাও ট্যাক্সের পেমেন্ট, এখানে নীল রয়েছে। তাহলে 1 লাখ টাকার ট্যাক্স হচ্ছে, তার মধ্যে আমি 90,000 দিয়ে রেখেছি, আমার টিডিএস নেই, তাহলে এখন কত দিতে হবে? 10,000 টাকা। ইনকাম ট্যাক্স পেবেল লায়াবিলিটি 10,000। এরপরে তুমি যখন পেমেন্ট করে দিলে 10,000, তাহলে ডেবিট হয়ে গেল, ইনকাম ট্যাক্স পেবেল ডেবিট টু ব্যাংক, লায়াবিলিটি ডেবিট হয়ে যাবে, লায়াবিলিটি কমে যাবে। প্রফিট অ্যান্ড লসে তো সরিয়ে রেখেছিল, দেখো প্রফিট অ্যান্ড লসে সরিয়ে রেখেছে, প্রফিট অ্যান্ড লস তো অলওয়েজ ডেবিট করতে হবে না, এটা তো ডেবিট হয়ে গেছে, এটা এটাতে আর কিছু করার নেই। দেখো প্রফিট অ্যান্ড লস ডেবিট করেছো, প্রভিশন ফর ট্যাক্সেশন ক্রেডিট করেছো, তাহলে দেখো প্রভিশন ফর ট্যাক্সেশন কত টাকা দিয়ে ক্রেডিট হয়েছে, ওখানে 80,000 দিয়ে ক্রেডিট হয়েছে, এখানে 20,000 দিয়ে ক্রেডিট হয়েছে, তাহলে টোটাল কত দিয়ে ক্রেডিট হলো প্রভিশন ফর ট্যাক্সেশন? 1 লাখ দিয়ে। তাহলে দেখো আবার 1 লাখ ডেবিট করে দিয়েছো, ঠিক আছে, আর সেটাকেই অ্যাডজাস্ট করছো, বলছো কি আমার 90,000 অ্যাডভান্স ট্যাক্স দেওয়া আছে আর 10,000 আমি পে করে দেবো, ঠিক আছে, তো এখানে আমি পে করে দিলাম পরের স্টেপে। এই তো লাভ কথা বলতে গেলে স্যার, ওই জন্য অনেকে দেখি বেশি করে ট্যাক্স দিয়ে রাখে। দিয়ে রাখো, কারণ হচ্ছে আপনাকে তো পেনাল্টি দিতেই হবে না, ইন্টারেস্ট। স্যার তাহলে এখানে দাঁড়াও, এখন আমার শেষ হয়নি, এই প্রবলেমটা এখনো শেষ হয়নি। আচ্ছা তাহলে মাথা হয়ে যায় সেই নেই, আপনার হচ্ছে সেই স্প্রেগুলো ভালো, সেই হিট গুলো ভালো, সেগুলো তো ছিলই, এটা কি মশা মারে চলে যায়, এগুলো মাথা লাগে করে যায় সপ্তাহ করে কয়েকদিন পরে নেওয়ার হচ্ছে। তাহলে দেখো প্রথমে আমরা কি ডিসাইড করেছিলাম কি 90,000 এর বেশি ট্যাক্স লায়াবিলিটি হতে পারে বা 90,000 হতে পারে, সেই জন্য আমরা কি করেছিলাম অ্যাডভান্স ট্যাক্স 90,000 দিয়ে দিয়েছিলাম। তারপরে পরে দেখা গেল কি বছরের শেষে তোমার ট্যাক্স লায়াবিলিটি বছরের অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে জাস্ট এন্ডে তুমি ট্যাক্স লায়াবিলিটি ডিসাইড করলে, এস্টিমেট করলে আর কি, এস্টিমেট করলে, অ্যাকচুয়াল কিন্তু তখন ফাইনাল হয়নি, তুমি ডিসাইড করলে কি আমার ট্যাক্স লায়াবিলিটি হবে 80,000, সেই হিসাবে তুমি কোথা থেকে সরিয়ে রেখেছো? প্রফিট অ্যান্ড লস থেকে। কিন্তু যখন তোমার রিটার্ন ফাইলিং এর টাইম এলো, ফাইনালি যখন ডিসাইড হচ্ছে, যখন তুমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে রিটার্ন জমা দেবে, ট্যাক্স পে করবে, ফাইনালি একেবারে ফাইনাল স্টেজে, তখন তোমার 1 লাখ দাঁড়িয়ে গেছে, সেই হিসাবে তোমাকে প্রফিট অ্যান্ড লস থেকে 20,000 সরাতে হলো এক্সট্রা, আর ট্যাক্স পে করতে হলো 10,000 টাকা। এই সিচুয়েশনটাতেই যদি তোমার ট্যাক্স লায়াবিলিটি, তোমার যদি ফাইনালি দেখা যেত কি তোমার ট্যাক্স লায়াবিলিটি 1 লাখ না হয়ে কত হচ্ছে, 1 লাখ না হয়ে কত হচ্ছে 70,000, তাহলে তুমি দেখো, তাহলে তোমার অ্যাডভান্স ট্যাক্স তুমি কতটা এক্সট্রা পে করে রেখেছো? 20,000 টাকা। 20,000 টাকা তুমি এক্সট্রা পে করে রেখেছো অ্যাডভান্স ট্যাক্স, আর প্রফিট অ্যান্ড লস থেকে এক্সট্রা কতটা সরিয়ে রেখেছো? 10,000 টাকা। তাহলে ওগুলো কি করতে হবে? রিভার্স করতে হবে, যে এক্সট্রা যেটা পে করে রেখেছো ওটা রিফান্ড পাবে, আর যেটা এক্সট্রা প্রফিট অ্যান্ড লস থেকে সরিয়ে রেখেছো তাহলে ওর অ্যাডজাস্টমেন্ট করতে হবে। দেখো প্রভিশনকে তুমি তাহলে 10,000 দিয়ে, এক্সট্রা 10,000 দিয়ে ক্রেডিট করে দিয়েছো, প্রভিশন ফর ট্যাক্সেশন 90,000 দিয়ে ক্রেডিট হয়ে গেছে, 90 নয় 80,000 দিয়ে ক্রেডিট হয়ে গেছে, এখন তাহলে তোমাকে 10,000 দিয়ে ডেবিট করে দিতে হবে, তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশনের যে ব্যালেন্স থাকবে, ক্রেডিট ব্যালেন্স 70,000ই হয়ে যাবে, তাহলে ডেবিট করে দেওয়া হলো। দেখো জাস্ট উল্টো এন্ট্রি করে দিয়েছো 10,000 দিয়ে, প্রভিশন ক্রিয়েট করার সময় যে এন্ট্রি করেছিলে তার উল্টো এন্ট্রি করেছো 10,000 দিয়ে, কারণ তোমাকে প্রভিশন ফর ট্যাক্সেশনটা 10,000 কমাতে হবে। 80,000 করে দিয়েছিলে প্রভিশন প্রফিট অ্যান্ড লস থেকে, 10,000 কমাতে গেলে তাহলে উল্টো এন্ট্রি করতে হবে, উল্টো এন্ট্রি হয়েছে। এরপরে পেমেন্টের কেসে আসো, পেমেন্ট তুমি 20,000 বেশি করে দিয়েছো, সেটা রিফান্ড পাবে, তাহলে 70,000 প্রভিশন ফর ট্যাক্সেশন ডেবিট হয়ে গেল, নেট রেজাল্ট তো ডেবিট, নেট রেজাল্ট যেটা রয়েছে
প্রভিশন ফর ট্যাক্সেশনে, সেটা ক্রেডিট ব্যালেন্স রয়েছে। এখন তাহলে আমাকে কি করতে হবে, ডেবিট করতে হবে। ডেবিট করলে আর অ্যাডভান্স ট্যাক্স যেহেতু 90,000 দেওয়া রয়েছে, তাহলে বাকি তাহলে কি হয়ে যাবে, 20,000 টাকা রিফান্ড হয়ে যাবে। দেখো তোমার ট্যাক্স লায়াবিলিটি 70,000 হচ্ছে, কিন্তু তুমি পে করে রেখেছো 90, তাহলে রিফান্ড হয়ে যাবে 20। তাহলে রিফান্ড যখন পাবে তখন এই এন্ট্রি হবে। রিফান্ড যখন পাবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইনকাম ট্যাক্স রিফান্ড, এটা তোমার অ্যাসেট হিসাবে ছিল। কেন ব্যাংক অ্যাকাউন্ট তো 20,000 হবে। আচ্ছা, এখানে তাহলে ভুল অ্যামাউন্ট রয়েছে, এখানে তাহলে 20 হবে, অ্যামাউন্টটা ভুল আছে। ঠিক আছে, কেটে 20 করে নাও। এখানে একটা অ্যাসাইনমেন্ট রয়েছে। এবার ধরুন আপনি তো এটা দেখেন নেই, ধরুন আমার 90,000 টাকা পেমেন্ট করেছি, আমার ওইখানে 1 লাখ টাকা হচ্ছে দেখাচ্ছে, তাহলে 10,000 টাকা আমাকে আবার পেমেন্ট করতে হবে, তখন তো আমার ইন্টারেস্ট রেট সমেত পেমেন্ট পে করতে হবে। করতে হবে, সেই জন্য বেশি দিয়ে থাকে। ঠিক আছে, বেশি পেমেন্ট কোনো করে কারণে রাখলে। আমি বেশি দিয়েছি, তাও আমার হয়ে গেছে। তো আরো বেশি দিতে হতো, তোমার এস্টিমেশন ভুল ছিল, এস্টিমেশন ঠিক করে করো। কি পরিস্থিতি! তো তাহলে তো ওদেরও তো উচিত। আমি কি আমি আর ওদের কিছু উচিত নয়। আমি যখন বেশি টাকা দিচ্ছি, দেখ, টাকা দিলে তুমি যখন দেখছো যে আমার বছরে, তুমি তাহলে প্রত্যেক মাসে পে করো যে আমার সারা বছর তো রয়েছে ট্যাক্স পে করার জন্য। যে না, তুমি যখন দেখছো কি আমি জুন মাসে এসে আমার এত টাকা এত ইনকাম হয়ে গেছে, এপ্রিল মাস জুনের পরে তোমার ডিসেম্বরে গিয়ে ধরো আরেকটু ইনকাম বেড়ে গেছে, যে এস্টিমেশন করেছিলে তুমি আবার রিভাইজ করো, সেই এস্টিমেশনকে রিভাইজ করো, হ্যাঁ এস্টিমেশনকে রিভাইজ করে আরো কত দিতে হবে সেটা দেখো। হ্যাঁ আমি এটা বুঝলাম। ধরুন আমার এটা তোমারই ফল্ট, ধরে নেওয়া হবে তোমারই ফল্ট, তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, হ্যাঁ ঠিক আমার আছে, ফল্ট, আমি এস্টিমেশন এটা তোমার থেকে ভুল রয়েছে। এই যে আরেকটা বলছি, ও বলতে চাইছে যে আমার যেটা শর্ট পড়ে গেল, আমাকে আবার পে করতে হলো, তারপরে তো ইন্টারেস্ট লাগছে। আমি এস্টিমেশন করেছিলাম যেটা, যে ট্যাক্স লায়াবিলিটিটা হচ্ছিল তার থেকে আমার ট্যাক্স লায়াবিলিটি বেশি হয়ে গেল, তার মানে তোমার এস্টিমেশন ভুল ছিল। তুমি টাইমলি পরে আবার সেই এস্টিমেশনকে রিভাইজ করে পে করে দিতে হয়। না ওটা সঙ্গে সঙ্গে নয়, ইন্টারেস্ট লাগবে যত, এখানে যেমন আমরা দেখলাম কি 90,000 তুমি পে করেছো, কিন্তু তোমার 1 লাখ পে করা উচিত ছিল, তাহলে ওই 10,000-এর উপরে ইন্টারেস্ট লাগবে। ইন্টারেস্ট রয়েছে তোমার অ্যাডভান্স ট্যাক্স 1% রয়েছে পার মান্থ, তার মানে 12% ইন্টারেস্ট রয়েছে। 100 টাকা 12 টাকা 12%-এর বেশি হবে, ওটা কম্পাউন্ডিং করে। তাহলে আমাকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে না, যদি মিডিলের দিকে দিই তাহলে সমাধান দেখতে হবে। অ্যাডভান্স ট্যাক্সের স্ল্যাব রয়েছে কোন ডেটের মধ্যে কতটা দিতে হয়। আচ্ছা তোমরা বলছো যখন, আমি ডিটেল বলে দিচ্ছি, দেখো হাফ বললে তো ওটা পরের ডাইরেক্ট ট্যাক্সের ডিসকাশন ছিল, তো দেখেই নাও। অ্যাডভান্স ট্যাক্স তোমাকে পে করতে হবে 15%, 15% অফ এস্টিমেটেড ট্যাক্স, এস্টিমেটেড ট্যাক্স তোমাকে পে করতে হবে। তাহলে অ্যাডভান্স ট্যাক্স আমরা কি পড়ছি, অ্যাডভান্স ট্যাক্স পড়ছি, 15% পে করে দিতে হবে কতদিনের মধ্যে, তোমার পে করে দিতে হবে 15th জুনের মধ্যে, 15 জুনের মধ্যে। 45% পে করে দিতে হবে এস্টিমেটেড ট্যাক্সের 15th সেপ্টেম্বরের মধ্যে। 75% পে করে দিতে হবে তোমাকে 15th ডিসেম্বরের মধ্যে। 100% পে করে দিতে হবে তোমাকে 15th মার্চের মধ্যে। of previous year, of previous year।
আচ্ছা, এখানে প্রিভিয়াস ইয়ারের মিনিং কি জানো তো? প্রিভিয়াস ইয়ার মানে যে ইয়ারে তুমি ইনকাম করছো, ঠিক আছে? অ্যাসেসমেন্ট ইয়ার মানে হচ্ছে পরের বছর। of estimate tax. তাহলে আমাদের গিভেন এক্সাম্পলে কত ট্যাক্স লায়াবিলিটি হচ্ছিল? আমি যদি এই কেসটা ধরে নিই, যে কেসটা আমি প্রথমে ডিসকাস করেছিলাম, সেই কেসে কত হচ্ছিল ট্যাক্স? 54,600। হ্যাঁ আমরা যদি যে কেসটা বলছিলাম সেটা ধরে নিই, তাতে 54,600 ট্যাক্স লায়াবিলিটি হচ্ছিল। হচ্ছিল কি হচ্ছিল না? হ্যাঁ দেখো, এটার কথা বলছি, হ্যাঁ যেখানে আমরা ট্যাক্স এস্টিমেটেড অ্যামাউন্ট ধরে নিয়েছিলাম 7 লাখ, সেখানে আমাদের ট্যাক্স লায়াবিলিটি হয়েছিল 54,600। তো 15% পে করা মানে 15% pay করা মানে বলো কত? 8,000 81 90 81 90 হ্যাঁ তাহলে এটা প্রথম ইনস্টলমেন্টে পে করা দরকার। হ্যাঁ জুন বলেছি তো, প্রিভিয়াস ইয়ার যেই বছরে ইনকাম করছে, তাহলে আমরা 20-22 ধরেছিলাম আমাদের এক্সাম্পলে। তো তার মানে 20-22 না, ওখানে ধরেছিলাম 22-23। তাহলে 22-23-এ তাহলে 15th জুন 2022 পে করে দিতে হবে 15%। আর যে রিমেনিং অ্যামাউন্টটা পড়ে থাকবে সেটার কি 45% পেমেন্ট করতে হবে? হ্যাঁ, না না, 45% ওই যেটা সবসময় এটারই নেবে, ও এটা পে করে দিতে হবে, ঠিক আছে? 54,600 45% পে করে দিতে হবে ওই ডেটের মধ্যে। কত হচ্ছে? 2000 24,570 24,570। আর অলরেডি তোমাকে এটা পে করে দিতে হবে কোন ডেটের মধ্যে? ওই তো আমরা 15 সেপ্টেম্বরের মধ্যে 15 সেপ্টেম্বরের মধ্যে। তো অলরেডি তোমার পেমেন্ট আছে কত? 8,000 টাকা, 8,000 সামথিং আছে। তাহলে এখন তাহলে কত পে করতে হবে এই ইনস্টলমেন্টে? এই ইনস্টলমেন্টে তোমাকে পে করতে হবে এই টাকাটা, 16,380 এইভাবে বের করতে হবে। অলরেডি যেটা পেমেন্ট আছে সেটা মাইনাস করে করে তোমাকে ইনস্টলমেন্টে বের করতে হবে। এরপরে আপনার ওই কত 75%। আচ্ছা, তারপরে 75% কত? 75% 54,000-এ 75 পে করে দিতে হবে কত দিনের মধ্যে? ডিসেম্বরের 15 তারিখের মধ্যে। তার মানে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে কত পে করে দিতে হবে? দেখো 75 হলে কত? ষোলো হাজার 16,380। আচ্ছা, পে করে দিতে হবে আগে। আগে তো বলো 75% মানে কত হচ্ছে? 40,950। মানে 75 যেন কমপ্লিট হয়ে যায় তোমার ডিসেম্বরের মধ্যে, 15 ডিসেম্বরের মধ্যে। তার মানে এখন পে করতে হবে কত? আগে যে দুটো পেমেন্ট করা আছে, আগে কি কি পেমেন্ট করা আছে? 8,190 আর 16,380 পে করা আছে, দুটো মাইনাস করো, তাহলে তুমি পেয়ে যাবে তোমাকে পে করতে হবে ট্যাক্স টু বি পেড। ট্যাক্স টু বি পেড কত? 16,380 এখন পে করতে হবে। 40,000 এটা থেকে যদি মাইনাস করো দুটো অ্যামাউন্ট, তাহলে তোমার কতটা ট্যাক্স পে করতে হবে পেয়ে যাবে। পরপর তিনটে 16,380 করে, প্রথমেরটা একটু কম।
কারণ আমাদের 30% করে বাড়ছে 30 আর এটা 25 সরি কৃষিটা কি বুঝতে পারছো কি পারছো না? তারপরে 100% কমপ্লিট করতে হবে, 100% কমপ্লিট করতে হবে 15th মার্চের মধ্যে। 100% মানে কত কমপ্লিট করতে হবে? পুরো 54,000 যেন কমপ্লিট হয়ে যায়। তাহলে তাহলে এখন কত পে করতে হবে? আমি 13,650 টু বি পেড কি করে পাবে? 54,600 তোমাকে পুরো কমপ্লিট করতে হবে, কিন্তু দেওয়া হয়েছে 8,190, আর দেওয়া আছে 16,380, আবার দেওয়া আছে 16,380। তার মানে এখন কত দিলে কমপ্লিট হয়ে যাবে? 13,650 দিলে তোমার 100% কমপ্লিট হয়ে যাবে। এইভাবে অ্যাডভান্স ট্যাক্সের ক্যালকুলেশন করতে হয়। সাপোজ তোমার ইনকামের চেঞ্জ হয়েছে, তোমার তাহলে ইনকামের যদি চেঞ্জ হয়, তাহলে এই যে তুমি এস্টিমেট করেছিলে কি আমার 54,600 টাকা ট্যাক্স লায়াবিলিটি হবে, তাহলে এটারও চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। তার মানে তোমার যে 100% যেটা দেওয়ার কথা, তাহলে সেটাও চেঞ্জ হবে। তুমি যদি ট্যাক্স লায়াবিলিটি এটা ডিসাইড করো, পরে সেটা হয়ে গেল কি 60,000, তাহলে তোমাকে মার্চের মধ্যে 15th মার্চের মধ্যে কত কমপ্লিট করতে হবে? 60,000 কমপ্লিট করতে হবে। তাহলে তোমার এখানে পে করে দেওয়া উচিত ছিল, কারণ 15th মার্চ মানে প্রায় বছরের শেষ হয়ে আসছে। তাহলে তুমি একটা আন্দাজা লাগাতে পারবে কি আমার ট্যাক্স লায়াবিলিটি কত হবে, ইনকাম কত হবে, সেই হিসাবে তোমাকে পে করে দিতে হবে। ধরুন আমি গভর্নমেন্টকে বেশি টাকা পেমেন্ট করে রেখেছি, হ্যাঁ, তো আমার ইন্টারেস্ট refund সহ হবে? পাবে, ইন্টারেস্ট সহ পাবে, ইন্টারেস্ট সব পাবো তো? রিফান্ড ইন্টারেস্ট সহ পাবে। বেশি টাকা ট্যাক্স পে করে রাখলে মানে রিফান্ড ইন্টারেস্ট সহ ওই পাবে। যে সেম অ্যামাউন্ট আমি না, হচ্ছে সেম দিতাম। পার্সেন্টেজ পাবে না, ওর হাফ পাবে, 0.5 পাবে, রিফান্ডে হাফ পাবে। আর ও আমি তো বেশি ব্যাংকের বললাম। মতো, আরে ব্যাংকের মতো, ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে কত ইন্টারেস্ট দেয়? 2.5% এখন 2, something 3, বললো। 4 ম্যাক্সিমাম। হ্যাঁ। কিন্তু নেওয়ার সময় ইন্টারেস্ট, তুমি যখন লোন নেবে 12%, 13%, 10%, সেই রকমই তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের চালু হয়েছে মানে এরকম সব জায়গাতেই। তো আমি বেশি দেবো রিফান্ডে 0.5% পার মান্থ পাবে, 0.5 মানে হাফ। আর তুমি যদি কম ট্যাক্স পে করে রাখো তাহলে 1% পার মান্থ, পার মান্থ, পার মান্থ মানে বছরে বুঝতে পারছো 12%, 13% হবে। এস্টিমেশন, হ্যাঁ এস্টিমেশন, সাপোজ তুমি এটা বছরের শুরুতে এস্টিমেশন করেছিলে 54,600, তুমি পরে আবার এস্টিমেট করতে পারো, বছরের মিডিলে আবার এস্টিমেট করতে পারো, বছরের মিডিলে এস্টিমেট করতে পারো, বা বছর শেষের আগে এস্টিমেট করতে পারো। যখন তুমি দেখলে যে তোমার এস্টিমেশন, তোমার তোমার ইনকামের মধ্যে চেঞ্জ আসছে, তখন তুমি এস্টিমেট করে সেই অনুযায়ী তোমাকে কমপ্লিট করতে হবে। মোটামুটি তুমি যেটা এস্টিমেট করলে, লাস্ট লাস্ট যেটা এস্টিমেট করলে, তার যেন 100% হয়ে যায় কোন ডেটের মধ্যে? 15th মার্চের মধ্যে। রিফান্ড রিটার্ন ফাইলিং করলে পাবে। ধরো এক্সট্রা পে করে দিয়েছো, তুমি যখন ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা করলে, তখন তুমি তো বলছো যে আমার ট্যাক্স লায়াবিলিটি কম হচ্ছে কিন্তু আমার পেমেন্ট বেশি আছে, পরে পাবে, পুরোটাই রিফান্ড হবে, ইন্টারেস্ট সহ পাবে। পুরোটা রিফান্ড বলতে কি বলতে চাই তুমি? 54,600 টাকা পুরো টাকা রিফান্ড নাকি কি? 54,600 ট্যাক্স হচ্ছে তোমার, ধরো 52,000 টাকা ট্যাক্স হচ্ছে, ততটাই তো পাবে রিফান্ড, রিফান্ড পাবে উইথ ইন্টারেস্ট পাবে। আমি যদি বলি না আমি রিফান্ড নেবো না, ওটা পরের বছরের জন্য আমার অ্যাডজাস্ট করে দিন। না, পরের বছরের জন্য ওইভাবে হয় না, অ্যাডজাস্টমেন্টের কোনো অপশন নেই, তোমাকে রিফান্ড নিয়ে নিতে হবে, পরের বছর আবার তুমি পে করবে। মানে ওরা অত ঝামেলা রাখে না, যেই বছরের কেস সেই বছরই সেটেলমেন্ট হবে। ঠিক আছে, করলাম না। হুম।